ইতিহাসে পড়ছিলাম আইয়ামে জাহিলিয়াতের যুগে নাকি মানুষকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলা হয়, কিন্তু এটা যে এই বাস্তব চিত্র যে আমার সোনার বাংলাদেশের মধ্যে যে দেখতে পাবো এটা কখনো কল্পনা করে নেই। যে দেখেন একজন মানুষকে পাথর মেরে কিভাবে হত্যা করতেছে, ওই যে দেখেন মানুষটা লড়তেছে, কিন্তু এই মানুষটার জান যে কত কষ্টের মধ্য দিয়ে যে গেছে আমার মনে হয় আজরাইলও বুঝতে পারে নাই। ইতিহাসের মধ্যে এভাবে পড়ছিলাম যে আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে এভাবে পাথর নিক্ষেপ করে তারপরে বাবা তার সন্তানকে কন্যা সন্তানকে বালি চাপা দিয়ে হত্যা করতো। কিন্তু যখন একটু উপরে উঠলাম তখন বুঝতে পারলাম যে এটা পুরো আরব দেশে ছিল না, জাস্ট কয়েকটা গোত্রের মধ্যে এই ধরনের খারাপ আপনার ছিল, এই ধরনের খারাপ কিছু করতো। কিন্তু আমাদের দেশের মধ্যে আজকে যে কাজটা করলো এই বিএনপির লোকজন, এটা আসলেই মানে ভেবেই পাইতেছি না যে এদের আসলে মানে বিবেক, তারপরে এদের হৃদয়, এদের মধ্যে মানবতা মানুষ্যত্ব এরকম কিছু আছে কি না এদের। জনাব তারেক রহমান এদেরকে সামলান। আপনার উপরে মানে আস্থা রাখতে রাখতে এদেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে, এদেশের মানুষ এখন পুরাই অতিষ্ঠ হয়ে গেছে। আমরা মানে বিএনপিকে এত করে চাইতাম, এত করে বলতাম যে আওয়ামী লীগের বিপরীতে বিএনপি দাঁড়াইতে পারে। ইভেন আমার পরিবারও সবসময় যতবার নির্বাচন হয়েছে বাংলাদেশে অলওয়েজ বিএনপিকে ভোট দিচ্ছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে এই দৃশ্যগুলো দেখার পর আমার পরিবার বিএনপিকে ভোট দিবে, অন্তত আমার মনে হয় না। জনাব তারেক রহমান, আমরা আপনার উপরে ভরসা রাখি, আপনার উপরে ভরসা রাখি। আপনাকেই বলি যে আপনি আপনার দলকে সামলান দয়া করে। কারণ যখনই বিএনপির খারাপ কিছু চোখের সামনে চলে আসে ভেসে উঠে, তখনই আমাদের চোখের সামনে জিয়াউর রহমানের কথা বেশি ওঠে, জিয়াউর রহমানের চেহারা বেশি ওঠে। কারণ উনি নিজেও হত্যার শিকার। উনার প্রতিষ্ঠিত এত সুন্দর দল, এত বড় একটা দল এভাবে দিন দিন এভাবে নিকৃষ্ট হয়ে যাইতেছে, এভাবে আপনার মানে খুনি, চাঁদাবাজ, লুটপাট এসবগুলোতে পরিণত হইতেছে। এত বড় দল করার তো প্রয়োজন নাই। আপনি যে দলটাকে সামলাইতে পারবেন না, দলটা এত বড় করার প্রয়োজন নাই। তো জনাব তারেক রহমান স্যার, আমরা মনে করি যে আপনি আগামীর বাংলাদেশের প্রেসিডেন্ট, তাই দয়া করে আপনার দলকে সামলান। আপনার দল যদি সামলাতে যদি না পারেন, তাহলে যতই জনপ্রিয়তা থাকুক আর যতবার আপনার ক্ষমতা চেয়ারে বসলেও এভাবে যদি চলতে থাকে, তাহলে কিন্তু থাকতে পারবেন না ক্ষমতায়। ইতিহাস ভুলে যায়েন না।